নমস্কার বন্ধুরা। অনেকে জিজ্ঞেস করে যে আমি কেমন আছি। আমি ভালো আছি। ভালো আছি। ভালো থাকাটা কিরকম বলতো, মানে সবাই ভালো থাকলে আমি ভালো থাকি, ওরকম চিন্তা ভাবনাটা না আমার অন্তত নেই। যে আমার মধ্যে আমি শব্দটা নেই। প্রচুর মানুষের মধ্যে আমি শব্দটা আছে। আমি শব্দটার মানেটা কি? আমি শব্দটার মানে হচ্ছে কি, আমি, সে জন্মেছেও আমি হয়ে, মরবেও আমি হয়ে। কিরকম, আমি খাবো, আমি শোবো, আমি ঘুমাবো, আমি ভালো কাপড় পরবো। বুঝতে পারলাম এইটা, এই জিনিসটা ভীষণ, মানে কি বলবো আর, এই জিনিসটা আমার মধ্যে যতটা পারি আমি আটকানোর চেষ্টা করি। সরি, চুলকাচ্ছিল, কান ফান চুলকাচ্ছিল, এটা হচ্ছে ব্যাপার। আর ইসে হচ্ছে কি, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। সেটা হচ্ছে কি, কি বলবো, এত চিন্তা থাকে না আমার মাথা থেকে বেরিয়ে যায়। তোমাদের অনেকে আছে, আজকে না, বহু বছর ধরে, বহু বছর ধরে অনলাইন টিকিট কাটে। বুঝতে পারলাম। হুম, এক একটা গ্রুপ থাকে, অনেক ইসে পাঠায়, ছবি পাঠায়, টিকিট কাটে অনেক বছর ধরে। আমি কিন্তু বলছি না যে আজকে। ভালো করে ব্রেন খোলো, কান খোলো, ব্রেন খোলো, শোনো ভালো করে আমার কথাটা। বন্ধুরা, ইয়াকিন মানো, এইগুলোর মধ্যে 99 ফ্রড। এই দাদার মতন অনেস্ট মানুষ, আমাকে নিজেকে দিয়ে এখন উদাহরণ দিতেই হচ্ছে। তার কারণ কিছু কিছু করার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ টানতে হয় আমার। এরকম অনেস্ট মানুষ কিন্তু খুব কম পাবে। দাদার মতন তো বাদ দাও, দাদার মতন, বাবার মতন, ওসব বাদ দাও। যে কোনো অনেস্ট, অনেস্ট মানে সততা, অনেস্টিটা তোমরা পৃথিবীতে এখন খুব রেয়ার। তুমি পৃথিবীতে যদি খোঁজো না, তুমি গাছপালা পাবে, এই সরি, গাছপালা গাছপালা পাওয়া এখন রেয়ার। তুমি সোনা পাবে, হিরে পাবে, মেয়ে পাবে, শাড়ি পাবে, এনিথিং এলস, যে কোনো কিছু পাবে, কিন্তু অনেস্টি পাওয়া বহুত রেয়ার। তুমি যদি কখনো হিরে পাও আর তার সাথে যদি অনেস্টি পাও, আমি বলবো যে ভাই অনেস্টিটাকে নাও। আমি হলে অনেস্টিটাকে নেবো। প্রচণ্ড রেয়ার, অনেস্টিটা পাওয়া যায় না, মহামূল্যবান। ঠিক আছে, এবার টপিকে ফিরে আসা যাক। তোমাদের যেটা বলছিলাম যে অনলাইন টিকিট, বন্ধুরা, বিশাল ফ্রড কেস। প্রথম কথা, টিকিট কিন্তু ডেলি লাগে না, প্রাইস কিন্তু ডেলি লাগে না। লাগে? লাগেই না। একটা 600 টাকা লাখ থেকে মাথা খারাপ হয়ে যায়, 6 মাস পরে গিয়ে লাগে। যেটা প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল কথা বোঝাচ্ছে তোমাদেরকে। কারণ প্রচুর মানুষ আমাকে বলেছে আজকে 2 বছর ধরে প্রচুর ফ্রড হয়েছে। তোমরা যাতে না হও, আমার কথা শোনো, আমার কথা মানো, আমাকে ভালোবাসো, তাই জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি। তোমরা যাতে না হয়, এটা আমার দায়িত্ব তোমাদেরকে জানিয়ে রাখা। তোমরা যাতে না হও, বিশাল খারাপ লাগবে, কিডনি খুলে যাবে। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। তোমরা যখন কোনো বড় প্রাইজ যদি লেগে যায় না, যদি ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লেগে 90,000, 2.5 লাখ, 4.5 লাখ টাকা, বা 9 লাখ টাকা, বা 1 কোটি টাকা, তারপরেই দিন না দিন ধা, জীবনও পাবে না, জীবনও পাবে না তুমি সে টাকা। সেই সাইটই আর থাকবে না, গায়েব হয়ে যাবে। যেখান থেকে নিচ্ছ সেই হোয়াটসঅ্যাপ গায়েব হয়ে যাবে, রাতারাতি 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাবে। তখন আমরা কি করব? হতাশায় বসে বসে কাঁদবো, করে কাঁদবো। তো বড় জোর হলে কি করি আমরা সাধারণ মানুষ? কি করতে পারি? আমরা কি প্রধানমন্ত্রী নাকি যে মিলিটারি নামিয়ে দেবো, গুলি করে দেবে, বোম মেরে দেবে? করতে পারি? যেটা প্র্যাকটিক্যাল কথা, বড় জোর যাবো পুলিশের কাছে। তোমাদের আরেকটা বাস্তব কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়া। তোমাদের কতটা কি অভিজ্ঞতা আছে তোমরা জানো না। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। পুলিশ আগেই নিজে দেখবে নিজের স্বার্থ আছে নাকি, নিজের কোনো ধান্দামানি আছে, তাহলে দেখবে। না হলে তোমার তোমার টাকা গেছে, তোমাকে উল্টা কিস্তা মাস্তে মারে ভাগিয়ে দেবে।
যাদের অভিজ্ঞতা আছে তারা বলবে যে হ্যাঁ একদম দাদা ঠিক বলেছে, আর যাদের অভিজ্ঞতা নেই তারা হয়তো আমার কথাটা মানবে, আর না হলে অভিজ্ঞতার জন্য ওয়েট করবে কবে এরকম তিক্ত অভিজ্ঞতা হবে। আমি আগে থেকে তোমাদের সচেতন করে দিই যেগুলো বহুত রিস্কি। কিচ্ছু হবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, কিচ্ছু পাবে না তোমরা। আজ পর্যন্ত কেউ বলতে পারবে আমাকে কমেন্ট করে বা আমাকে মেসেজ করে বলতে পারবে যে কেউ কোনোদিনও কিছু হারিয়ে গেছে সেটা পুলিশের কাছে গিয়ে পেয়েছে আজ পর্যন্ত? ধরো তোমার একটা সাইকেল হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে, মানি ব্যাগ হারিয়ে গেছে, গিয়ে পেয়েছো? ম্যাক্সিমাম উত্তর আসবে না। এবার তাহলে অনেকেই বলবে যে তাহলে কি দাদা কিছু বের করে দেয় না পুলিশ? হ্যাঁ পুলিশ, আমি সেই বিষয়ে যাচ্ছি না। পুলিশ কি বের করে দেয় না বের করে দেয় সেটা আমি তোমাদের বোঝানো, ওভারঅল বোঝানোর চেষ্টা করছি। আমি পুলিশকে নিয়ে পোস্টমর্টম করতে বসিনি এখানে, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি। উল্টা তোমার ধমকি দেবে, ধরো মশাই আপনার কে বলেছে জুয়া খেলতে, এগুলো তো জুয়া, তো উল্টা বুঝা দেবে, আপনার ভাষা ভয় দেখা দেবে। তাহলে ভাই যদি একটু দাদার কথা শুনতে চাও, একটু বুদ্ধিমান হতে চাও, তাহলে বলবো নিও না। পাড়ার দোকান থেকে টিকিট কাটো, তাহলে কি কিছু হলে সে পাড়ার দোকানদারকে ধরতে পারবে। বাইরে থেকে নেবে জীবনও হবে না। আর চ্যালেঞ্জ আর বড় প্রাইস তো দূরের কথা, একটা ধরো মানো 10 দিনে যদি তোমার 2,500 টাকাও লাগে, 250 ঘর বা 450 ঘর, 4,500 টাকা, সেই টাকাই পাবে নাকি সন্দেহ। অনেকের মার গেছে, অনেকের। আমি 99% এই জন্য বললাম, 100% না, কিছু কিছু আছে, কিছু কিছু আছে। যেরকম আমিও তো অনলাইনে আমার কাছ থেকে 1-2 জন টিকিট নেয়, আজকে 2 বছর ধরে টিকিট নিচ্ছে। তাদের মধ্যে কত, অনেকের হাজারের ঘর লেগেছে, 9,000-এর ঘর, 45,000, 90,000 লেগেছে। তাদেরকে আমি এখান থেকে ফোনে পাঠিয়ে দিয়েছি টাকা। সেই 1%-এর মধ্যে আমি পড়ি। তাহলে সেটা যাচাই পরখাই করে নেবে যে দেওয়ার লোক তো, বা কাউকে খোঁজ নেবে তোর লেগেছিল কোনোদিনও, দিয়েছিল টাকা কোনোদিনও। তোমাদের ভালোর জন্য বলছি, তাবড়া উল্টা পাল্টা কারো কাছ থেকে নেবে না, পুরো ফেসে যাবে, পেনাল্টিতে গোল। এরকম প্রচুর হয়েছে, প্রচুর। নেবে দেবে প্রতি, সাইকোলজিক্যাল ব্যাপারটা বোঝো। আমরা কেন বলো তো ধরতে পারি না এই জিনিসটা? এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝো কেন ধরতে পারি না আমরা এই জিনিসটা। ধরতে কেন পারি না আমরা? ধরতে পারি না এই জন্য কারণ ডেলি লাগে না প্রাইজ। ডেলি যদি প্রাইজ লাগতো তাহলেই কিন্তু ওর আসল রূপ বেরিয়ে যেত, টাকা ধার মেরে দিত। যেহেতু আমরা ডেলি প্রাইজ লাগে না, হয়তো 2 মাস 3 মাস 4 মাস পরে একটা গ্যারান্টি, একটা 250 ঘর লাগে, তাই জন্য ধরতে পারি না। আমরা কাটতেই থাকি। আর ও কি জানে আমার তো টিকিট বিক্রি হচ্ছে, টাকা চলে আসছে, টাকা চলে আসছে। যেই দিন তোমার লেগে যাবে না প্রাইজ, ধর 2 মাস পরে 6 মাস পরে লাগবে, তোকে ধার 1 টাকা পাবে না তুমি, চ্যালেঞ্জ দিয়ে বলছি। এখন হয়তো অনেকে কাটে, আমার কথা যখন শুনছে অনেকে হয়তো কাটে। তারা ভাবছে মনে মনে, হ্যাঁ আমরা তো কাটি, আমাদের সাথে তো সেরকম কিছু হয়নি। আরে ভাই থোড়াই কি তোমাদের লেগেছে নাকি প্রাইজ এখন অবধি? চিন্তা করে দেখো তো, তোমরা ধরো 1 বছর কি 2 বছর ধরে কাটছো কারো কাছ থেকে, কি 6 মাস ধরে কাটছো, লেগেছে কোনো প্রাইজ? জীবনও লাগে না। লাগলে হয়তো একটা 600 টাকা দিয়ে দেয়। এসব যারা চোর মাল থাকে তারা ওইসব প্ল্যানিংয়ে দিয়ে দেয় 600 টাকা, জালে ফেলে। হ্যাঁ 600 টাকা দিয়ে দিলাম, এরপরে ইসে করবে, পরে বড় প্রাইজ লাগলে সেটা ঝেড়ে দেবে, চুরি করে দেবে। বুঝতে পারলাম, খুব সাবধান। এবার বাদ বাকি তোমাদের ডিসিশন। আমার বোঝানোর কথা দেখো, আমি তো বোঝাতে পারি, আমি তো আর তোমাদেরকে গলা টিপে ধরতে পারি না, না টিকিট নেবে না অনলাইন, ওইখান থেকে পাড়ার টিকিট থেকে নাও, এসব এটা তো বলতে পারি না। তোমরা বাচ্চাও না, তোমরা অ্যাবসলিউটলি অ্যাডাল্ট এখন। চয়েস ইজ ইয়োর্স। এবার তোমরা কি করবে না করবে সেটা তোমার। আমার দায়িত্ব বোঝানোর, বুঝিয়ে দিলাম, ঠিক আছে? ও আজকের টার্গেট নাম্বারগুলো উপর দিয়ে যাচ্ছে, দেখে নাও, উপর দিয়ে যাচ্ছে। আর আরেকটা কথা বলি, এখন তো আমি ডেলি বলতে পারি না, প্রচুর আমার উপরে তো বুঝতে পারছো। কালকে ফার্স্ট প্রাইজ খেলেছে, ফার্স্ট প্রাইজ 16-29 দিয়েছিলাম আমি, 16-28 খেলেছিল ফার্স্ট প্রাইজ, ঠিক আছে? তো যাই হোক, আর আরেকটা কথা সবসময় বলা হয় না, সেটা এখন বলে রাখি একবার, যে রেজিস্ট্রেশন যারা করতে চাও করতে পারো। কি করে রেজিস্ট্রেশন করতে হয়? রেজিস্ট্রেশনের জন্য 2,500 টাকা লাগে। রেজিস্ট্রেশন করবে হচ্ছে গিয়ে, দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে উপর দিয়ে, হোয়াটসঅ্যাপে আমাকে শুধু জানাবে দাদা রেজিস্ট্রেশন করতে চাই, ঠিক আছে? রেজিস্ট্রেশন করতে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। আর রেজিস্ট্রেশনের মানেটা কি?
তোমরা যে যেখানে থাকো সেখানকার টিকিটের ছবিটা আমাকে পাঠালে তো, বুঝতে পারছো? পাঠানোর পর আমি বলে দেবো কোনটার সাথে কোনটা খেলবে, বুঝতে পেরেছি? এটা আমি গাইড করে দেবো। আর কতদিন গাইড করবো? যতদিন না 9,000-এর ঘর লাগবে। ধরো তুমি আজকে রেজিস্ট্রেশন করলে, যতদিন পর্যন্ত না লাগবে আমি ততদিন করে যাবো। এবার এইখানে একটা পয়েন্ট চলে আসছে, তোমরা কিন্তু একবারও কোনো ভুল ধারণায় থেকো না কেউ। রেজিস্ট্রেশন আজকে করলাম, কালকেই আমার 1 কোটি টাকা লেগে গেল, এটা কিন্তু একদমই ভুল ধারণায় কেউ থেকোই না। এটা একমাত্র যদি তোমার কপালে থাকে তাহলে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে কি, একটু ভালো ভালো দোকান থেকে পাঠাবে, যেই দোকানে হয় টিকিটটা কাটবে। যে দোকানে প্রাইজ হয়ে গেলে এক বছরে একটাও প্রাইজ হচ্ছে না, সেই দোকান থেকে পাঠালে তখন আমি কি হিসাব করবো? তো এটাই হচ্ছে কথা। অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনের মানে হচ্ছে কি, তোমাদের পাশে দাদা আছে। এমনিতে তো আমি ভিডিও দেখিয়ে দিই, ভিডিওতে আমাকে হাজার হাজার লোক আমার নাম্বারগুলো নিয়ে নিচ্ছে, যে যাচ্ছে যে উপর দিয়ে নাম্বারগুলো, এগুলো দেখতে পাচ্ছ। এটাতে তো একটা সুবিধাই তোমাদের, ভীষণ সুবিধা। আর একটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে গিয়ে আমি তোমাদের পিছনে দাঁড়িয়ে আছি, ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি আমি, টুকটাক করে ব্যাটিং করে যাচ্ছি। আনতাবড়া টিকিট আর কাটতে হচ্ছে না, কারণ আমি এখন 6টা মিডিলই দিতে পারি, তার বেশি তো দেওয়া তো বুঝতেই পারো কিরকম সমস্যা হয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, 6টা মিডিলের বাইরেও তো 94টা মিডিল থাকে। রেজিস্ট্রেশন করলে এইটা ফায়দা বোঝাতে পারলাম, 94টা মিডিল থাকে 6টা মিডিলের পরেও। তাই তো, এম আই রাইট? 94টা মিডিল থাকে, কারণ টোটাল 100টা মিডিল আছে। সেইগুলো আমাকে পাঠালে আমি বলে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমাদের এই জিনিসটাই একটা ইসে থাকবে। আগে তো আমার যারা প্রথম থেকে করতো, 2.5 মাসে আমি 2,500 টাকা 1 মাস নিলাম। এখন তো আমি যতদিন না হোক ততদিন ব্যাটিং করে যাই অন্তত। ঠিক আছে, আর এই হচ্ছে ব্যাপার। উপরে দেখে নিও। আর একটা কি, যেটা বলছে, আমি বললাম তোমাদের ভালো আছি। আর আমার, হ্যাঁ, অনেকে আমাকে মেসেজ পাঠায় যে দাদা ভালো আছো। এবার প্রত্যেককে প্রচুর মেসেজ আসে, তো আমি প্রত্যেককে এই জন্য আমি ভিডিওর মাধ্যমে ছেড়ে দিই, যাতে প্রত্যেককে শুনতে পায়। আরেকটা কথা হচ্ছে কি, আমার ভিডিওগুলো খুব মন দিয়ে দেখবে, আমার ভিডিওগুলো, প্রত্যেকটা কথাগুলো। বন্ধুরা, বিশ্বাস করো, আমার কথাগুলো না অমৃতবাণী। শুধু টিকিটের ক্ষেত্রেও না, আমার কথাগুলো যদি তুমি শোনো না, তোমার লাইফে লেগে যাবে, অনেক লেগে যাবে, অনেক কাজে লাগবে। তুমি একটু ঠান্ডা মাথায় শুয়ে ভিডিওগুলো দেখবে, তারপর দেখবে আমার কথাগুলো লাইফে লাগছে, চলতে জীবনে লাগছে। ঠিক আছে, এগুলো শুনবে। আর লটারির ক্ষেত্রে আরও বন্ধুবান্ধবদের বলো যাতে আমার ভিডিওগুলো দেখে, বন্ধুবান্ধবদের আরও রিকোয়েস্ট করো, যারা ভালো বন্ধুবান্ধব তাদের, কারণ উল্টাপাল্টা ওইসব দেখে মাথা চাটা, 2 4, জীবনও তো কিছু হয় না, ওটা ফালতু কেস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো, যাতে মানুষ একটুখানি ভালো হয়, তাদেরই উপকার হবে। আমার নাম্বার দেখে হয়তো একটা 90,000 পেয়ে গেল, একটা 2,25,000 পেয়ে গেল, হতেই পারে। ঠিক আছে, একটা নাম্বার দেখে, আমার নাম্বার যা সাংঘাতিক নাম্বার, সারা রাত জেগে হিসাব করে বলি তোমাদেরকে। ঠিক আছে, আরেকটা কি যেন বলতে হবে, আমার মাথা থেকে বেরিয়ে যায়, কি বলবো, চলো মাথায় আসছে না এখন, আবার আসলে বলবো। ঠিক আছে, চলো টাটা, ধন্যবাদ, আসছি।